40 বছর নবুয়ত পেয়েছেন, তাহলে কয় বছর? 610। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে ছিলেন 13 বছর, মদিনা ছিলেন 10 বছর। এই মদিনার 10 বছরে তিনি যেই পরিমাণের জায়গা ইসলামের কলেমা উড্ডয়ন করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মাত্র 18 মাস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কত বছর? 10 বছর 6 মাস 6 দিন। এই 10 বছর 6 মাস 6 দিনের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা উড্ডয়ন করেছেন অর্ধ জাহানের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে মাত্র 18 মাস আর 6 মাস 10 বছর 6 মাস, এই মাত্র 12 বছরের মতো এর মধ্যে গোটা দুনিয়ার অর্ধেক দখল করছে মুসলমানদের। কারণটা কি? আজকে এই থিমটা আপনাদের মাথায় দেবো, অন্য কিছু না। অথচ মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, মুসলমানদের সংখ্যা খুবই কম। শুধু একটা ঘটনা শুনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 610 ঈসাই সালে নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পরে তিনি ছিলেন মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। অথচ 752 ঈসাই সালে, কত? 752 ঈসাই সালে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন কাসিম যে হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, জুবায়দার স্বামী, মাত্র 17 বছর বয়স। কত বছর বয়স? জানেন আপনারা, রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলমান রমণী নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। ওই মুসলিম রমণী সেই সিন্ধু প্রদেশ থেকে ইরাকে চলে গেছে, গিয়া হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিছে যে মুসলিম এক কন্যা নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কয়জন কন্যা? কথা বলে না কেন? কোথায়? সিন্ধুতে, হাজার হাজার মাইল দূরে একজন রমণী। আজকে তোমার আমার সামনে হাজার মুসলিম রমণীকে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এসিড দগ্ধ হয়। তোমার আমার সামনে আমার মা বোনদেরকে ধর্ষণ করা, হত্যা করা হয়। আজকে তোমাদের মা বোনদেরকে, তোমার মা বোনকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। কিন্তু তোমার আমার ভুরুও লড়ে না, মনে খারাপও লাগে না। তুমি তো মুসলমানই না মিয়া, আমার মধ্যে মুসলমানের রক্ত নাই তো। ভুয়া, মুসলমানের রক্ত নাই। মুসলমানের রক্ত কি জিনিস শোনেন এই ঘটনা শোনার পরে, এরপরে নিজেকে মুসলমান দাবি করে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে বলতেছেন, আপনার মুসলিম মেয়ে অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। দ্বিতীয় অলিদের সেনাপতি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ, কোন সৈন্য বাকি নাই ইরাকের মধ্যে। ইরাকের মধ্যে কোন সৈন্য নাই, ভালো সমস্ত সৈন্যরা সব দিকে চলে গেছে। কি করবো? সৈন্য তো নাই। মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়স, হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, জুবায়দার স্বামী। কাসিম হাজ্জাজের ভাই, মানে ভাইয়ের পোলার কাছে দিচ্ছে আর কি মাইয়া। মুহাম্মদ বিন কাসিম বলতেছে, আমি তো ইয়ার, আমি আমার বোন লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর আমরা বেঁচে থাকবো না। এটা হবে না, এটা হতে পারে, এটা হতে পারে না। আমরা তো আসলে আমি নিজেও চিন্তা করি আমি আসলে মুসলমান কিনা। আমি নিজেও অনেক সময় চিন্তা করি যে মুসলমান দাবি করে আসলে মিথ্যা কিনা, এটা ভুয়া কিনা। তাদের অবস্থা, আমাদের অবস্থা কোথায় গিয়ে পৌঁছছে। মুহাম্মদ বিন কাসিম চিন্তা করলেন কি করা যায়, শূন্য তো নাই, দেখি কিছু খোঁজ করি। মুহাম্মদ বিন কাসিম গাছ করা শুরু করলেন, সংগ্রহ করা শুরু করলেন। এই ছোট মোটো মিলাইয়া দিলেন, ন্যান্ডালুরা যেগুলো যুদ্ধে যাইতে পারে নাই, এরকম কিছু শূন্য যোগাইলেন মাত্র 5000।
কত হাজার? নেতৃত্ব প্রধান করতেন হাসান বিন ইউসুফ, মোহাম্মদ বিন কাসিম। কত বছর বয়স? তোমার বয়স কত? তোমার বয়স 17। বুঝলেন না? কত বছর? 15, 16 বছর। তোমার বয়স 17 বছর হবে না? ওটা দাঁড়াও, এই যে এরকম 17 বছর, এইরকম মাত্র 17 বছর বয়স। বানায় ফেলায়, একটা বড়ি বানায় ফেলায়, একটা সত্তা বানায় ফেলায়। গোল করার জন্য, আগুন প্রয়োজন, তারা জিনিসপত্র আসবাব তৈরি করবে, সেই ক্ষমতা আমি আগুনকে দিয়ে থেকে শক্তিশালী কে? 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 পাহাড়ের থেকে, লোহার থেকে শক্তিশালী বানাইছে মানুষ। একটু জোরে করছে। ফেরেশতারা প্রশ্ন করলে মানুষ বানাইছেন কেমনে? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শোনো, পৃথিবীর মাঝে সঙ্গে সঙ্গে ওই মুনাজাত আরশে আজিমে যাইয়া পৌঁছে যাইবে। আর মুনাজাত যদি ঘটনা সত্যি হয় আমাকে আমির বানিও, আর যদি ঘটনা সত্যি না হয় আমাকে আমির বানার খলিফা বানাও। এই একটা বাচ্চা 5000 সৈন্য নিয়ে রওনা করছে ম্যাকারনের পথ ধরে। রাজা দাহি শুনতে পারছে মুসলমান আক্রমণ করার জন্য রওনা করছে। রাজা দাহি 1 লক্ষ সৈন্য জমা করছে। কত লক্ষ? বেশি না, 1 লক্ষ। আর মোকাবেলায় মাত্র तू शाहीन है परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमान भी है। কবি ইকবাল বলতেছেন শাহিন মানে বাস পাখি। শাহিন মানে কি? এই যে শাহিন নাম শুনে, শাহিন, শাহিন মানে বাস পাখিকে শাহিন বলা হয়। মুসলমানদের খেতাব করে কবি ইকবাল বলতে, তু শাহিন है परवाज है काम तेरा, তুমি শাহিন। কোন পাখি? তোমার কাজ ওরা, তোমার কাজ হলো ঘুরে বেড়ানো। শাহিন পাখির, বাস পাখির কোন সীমানা টিমানা থাকে না, যে এটা বরিশালের সীমানা, এটা ঢাকার সীমানা, এটা ভারতের সীমানা, এটা নেপালের সীমানা। শাহিন পাখির কাছে কোনো একসাথে কয় না, সবাই তাকায় না। আছে নাকি সীমানা? তোমার আমার সীমানা পাড়ি দেওয়ার জন্য ভিসার দরকার হয়, কিন্তু শাহিন পাখির কোন ভিসা ভিসা বোঝে না। কিসের ভিসা? ওটা মুক্ত আকাশ আমার, যেই দিকে তাকাবো সেই দিকে আমি উড়বো, আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখেন না। এইটি বাস পাখির কাজ। তু শাহিন হয় परवाज है काम तेरा। মুসলমান তুমি শাহিন পাখি। কিসের ভারতের সীমানা? কিসের ভুটানের সীমানা? কিসের মিয়ানমারের সীমানা? কিসের আফগানের সীমানা? কিসের আমেরিকার সীমানা? মুসলমানদের কোনো সীমানা টিমানা নাই, যত দিকে তাকাবে সব মুসলমানের এরিয়া। मुसलमान शाही है परवाज है काम तेरा, तेरे सामने आसमा और भी है। আমি শুধু আসমানই দেখি, অন্য কিছু দেখি। কিসের জমিন? এই জমিন টমিন নিয়ে তোমরা চিন্তা করো, আমার কোনো সীমানা নিমানা নেই। চীন হারব হামারা, हिंदुस्तान हमारा, वतन है हम, सारा जहां हमारा। গোটা দুনিয়া তো মুসলমান। কি কথা ঠিক না? হ্যাঁ, ডাল খাওয়া পার্টি কাজ করবেন, ইমান খাওয়া পার্টি দিয়ে কাজ হবে। ইমানওয়ালা মানুষের दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहर जुल्मत में दौरा दिया घोरा हमने। अलम तरा अन्नल्लाह सल्लल्लाहु बहरहु व अंज़ला बिल कुफ्फार बिहदिस सलाई।